নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 15 মে থেকে 14 জুন অর্থ দপ্তরের দায়িত্ব নিতে যাচ্ছে গ্রহের রাজা রবি। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে এই সময়সীমার মধ্যে আপনার পকেট কতটা ভরবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ধনুরাশির সাপেক্ষে রবি হচ্ছে নবম ভাবের অধিপতি এবং এই রবি 15 মে থেকে 14 জুন বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশি কালপুরুষের 2 নম্বর রাশি। 2 নম্বর রাশি বা 2 নম্বর ঘর থেকে আমরা অর্থের বিচার করে থাকি। তাহলে রবি যখনই 2 নম্বর রাশিতে অবস্থান করবে তখন কিন্তু অধিক উপার্জনের বিভিন্ন সোর্স আপনার সামনে উন্মোচিত হতে পারে। আমি 10টি এইরূপ বাছাই করা সোর্স নিয়ে আলোচনা করব, যে 10টি সোর্সের মধ্যে থেকে 3-4টি সোর্সের সাথে যদি আপনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত থাকেন, ডেফিনেটলি আপনার পকেট ভর্তি হতে যাচ্ছে। সবচেয়ে প্রথমে যে সোর্স আপনাকে ভালো অর্থ দিতে পারে সেই জায়গাটি হচ্ছে যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন এবং চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি একেবারে উপযুক্ত বা গোল্ডেন টাইম বলা যেতে পারে। মান যশ খ্যাতি প্রতিপত্তির কারক গ্রহ হচ্ছে রবি। এই রবি বর্তমানে আপনার 6 নম্বর ঘরে অবস্থান করছে। 6 নম্বর ঘর থেকে আমরা সুপার কম্পিটিটিভ এক্সাম এই বিষয়টির বিচার করে থাকতে পারি। তাহলে এখানে আশা করা যায় 15 মে থেকে 14 জুন যদি আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অন্যান্য রাশি লগ্নের চেয়ে ধনুরাশি ধনু লগ্নের ছেলে মেয়েদের অধিক মাত্রায় রয়েছে। তাহলে একটা কন্টিনিউয়াস রোজগারের রাস্তা সেটা কিন্তু বর্তমান সময়ে আপনার সামনে উন্মোচিত হতে পারে। নাম্বার 2, যে ক্ষেত্রে আপনি অধিক অর্থ উপার্জনের সুযোগ পাবেন সেটা হচ্ছে আপনি চাকরি করেন, সরকারি চাকরি করেন অথবা বেসরকারি চাকরি করেন। 6 নম্বর ঘরে রবি যখনই চলে যাবে, 6 নম্বর ঘর মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার জায়গা। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনি প্রচুর পরিশ্রম করছেন, বাট সেই পরিশ্রমের যথোপযুক্ত পরিণাম বা রেজাল্ট সেটি আপনি পাচ্ছেন না। আপনার পেছনে কিছু লোক সর্বদাই লেগে রয়েছে। আপনার যে লেভেলে যাওয়া উচিত সেই লেভেল থেকে আপনাকে বেশ কিছুটা নিচেই থাকতে হচ্ছে, কিন্তু বর্তমানে আপনার কনফিডেন্স লেভেল সেটা অনেকটা স্ট্রং। আর দ্বিতীয়ত, বর্তমানে যেহেতু রবি হচ্ছে সরকারের কারক গ্রহ বলা যেতে পারে, সুতরাং আপনার হায়ার অথরিটির সুনজরে আসার জায়গা সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। এখানে একটা কথাই বলবো, আপনি সরকারি চাকরি করছেন অথবা বেসরকারি চাকরি করছেন, 15 মে টু 14 জুন এই সময়সীমার মধ্যে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা এটা আপনাদেরকে করে যেতে হবে। আপনি ভাববেন না যে আপনার কাজের প্রশংসা বা আপনার কাজের রিওয়ার্ড আপনি পাবেন, এটা আশা না করে আপনি করে যান। আপনি দেখবেন এই সময়সীমায় হায়ার অথরিটি আপনার কাজের উপর তীব্র দৃষ্টি এটা দিয়ে রেখেছে। 3 নম্বর, যাদের কর্মক্ষেত্রে ভীষণ রকম আনস্টেবল অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটা স্টেবিলিটি আসার জায়গা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। কারণ বর্তমানে আপনি আপনার কাজকে ঠিকঠাকভাবে করতে পারবেন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে বর্তমানে কিন্তু তাদেরকে বিট করার প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। সুতরাং চাকরি ক্ষেত্রে আপনাদের পজিটিভ ভাইব্রেশন আসার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। আর চাকরি প্রার্থী যারা, তাদের জন্যও বর্তমান সময়টি অত্যন্ত সুখের, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর 4 নম্বর যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের জন্য, সেটি হচ্ছে রবি ধনুরাশি ধনু লগ্ন সাপেক্ষে 9 নম্বর ঘরের অধিপতি। নবম ভাব থেকে ভাগ্য এই বিষয়টির বিচার করা হয়। তাহলে ভাগ্যভাবের অধিপতি গ্রহ যেভাবে যাবে সেই ভাবটির পজিটিভিটি রেট সেটা কিন্তু বাড়িয়ে দেবে, এটাই শাস্ত্রে উল্লেখ রয়েছে। সুতরাং এখানে আপনারা আপনাদের গোল বা লক্ষ্য স্থির রেখে সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিন। 100% যারা 1 নম্বর 2 নম্বরের জন্য চাকরি পাচ্ছেন না, যারা পরিশ্রমের পরেও আপনাদের মনে হচ্ছে ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না, তাদের জন্য কিন্তু একেবারে গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। বর্তমানে ভাগ্য আপনার সাথে থাকবে। 1 নম্বর 2 নম্বরের জন্য যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু আর পিছিয়ে থাকবেন না। সুতরাং লক্ষ্য স্থির রেখে কনসিস্টেন্সি ধরে রাখুন এবং পরিশ্রম করে যান, এবার রেজাল্ট সেটা আপনার পক্ষে থাকছে।
5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন বা আপনাদের আর্থিক ফ্লো সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা হচ্ছে বাবার কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দেখুন, বাবার অর্থ আপনি একদিন না একদিন পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু বর্তমান সময়ে নবম ভাবের অধিপতি গ্রহ আপনার ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করে রয়েছে। আপনি কিছু একটা করতে চাইছেন, অর্থাৎ আপনার মোটা ফান্ডিং পেলে আপনি নিজে স্বনির্ভর হতে পারবেন, আপনার মস্তিষ্কের মধ্যে সেই ধরনের পরিকল্পনা রয়েছে। এখন কিন্তু আপনি সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য বাবাকে কনভিন্স করতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাবা যখন বুঝবে যে হ্যাঁ আপনি এই দায়িত্ব নিতে পারছেন, আপনাকে যদি অর্থ দেওয়া হয় আপনি সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারবেন, সেক্ষেত্রেই কিন্তু সেই অর্থ আপনার কাছে আসবে। আর বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে সেটি কিন্তু আপনার অনুকূলে আছে, সুতরাং বাবাকে কনভিন্স করার জন্য বর্তমান সময়টি একেবারে আপনাদের উপযুক্ত, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে সেক্টর বা যে সোর্সের সাথে যুক্ত থাকলে আপনার অধিক উপার্জন হতে পারে সেটা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য পরিষেবার সাথে। যদি আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনাদের উপার্জন বৃদ্ধি হওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। স্বাস্থ্য পরিষেবা মানে শুধুমাত্র সরকারি ডাক্তার বা নার্স নয়, এটা একটা বৃহৎ অংশ এবং এখানে প্রচুর মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে কর্মরত অবস্থায় রয়েছেন। আপনি কোনো ল্যাবরেটরিতে কাজ করে থাকতে পারেন অথবা ল্যাবরেটরির অনার হতে পারেন, বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন, বা আপনি একজন কুয়াক ডক্টর, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনি আপনার পরিষেবা দিয়ে আসছেন। 15 মে টু 14 জুন আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেল সেটা যেমন অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, আপনাদের বিজনেস সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে যে সমস্ত মানুষজন এই পরিষেবার সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবে। এছাড়া যারা লিগাল কাজের সাথে যুক্ত হয়ে রয়েছে, লিগাল অ্যাডভাইজারি এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। প্রশাসনিক বিভাগের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত অবস্থাতে রয়েছেন তারা কিন্তু 15 মে টু 14 জুন ভালো অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। এখানে আরও একটা কথা বলবো, আপনি যদি প্রশাসনিক বিভাগে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য রাশি লগ্নের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। বর্তমানে যে পজিশন তৈরি হয়ে রয়েছে তাতে করে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা বা নিজেকে মেলে ধরার একটা সুযোগ আপনার সামনে আসতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এটা ডাইরেক্টলি নয় কিন্তু ইনডাইরেক্টলি। দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রুতার বিচার করে থাকি। এই সমস্ত প্রচুর মানুষ আছে যারা শত্রুদের পেছনে সময় নষ্ট করার ফলে আপনার যে কাজ, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনি স্পর্শ করতে পারছেন না। আপনার এনার্জি অনেকটা আপনার শত্রুদের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই সময়সীমার মধ্যে দিয়ে হচ্ছেন। বাট 15 মে টু 14 জুন এই সময়সীমায় যে কোনো ধরনের শত্রুতা আপনার জীবনে এলে তাকে আপনি বিট করতে পারবেন। অনেক মানুষের জীবনে এইরূপ রয়েছে, গোপনে ক্ষতি করার চেষ্টা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে কে আপনার ক্ষতি করছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ওভারঅল যদি বলা যায় তাহলে কিন্তু এটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনার অধিক অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। 8 নম্বর যে সেক্টরে ভালো অর্থ উপার্জনের সুযোগ রয়েছে সেই সেক্টর হচ্ছে লোন বিভাগ। আপনি যদি লোন নিতে চাইছেন সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ বা অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। অথবা আপনি যে সেক্টরে চাকরি করেন আপনার লোন রিকভারি করার দায়িত্ব আপনার উপর রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই মাসটি আপনার জন্য যথেষ্টই পজিটিভ। বা 15 মে টু 14 জুন এই যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে আপনার লোন রিকভারি করার সম্ভাবনা সেটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর যে সমস্ত মানুষজন এই সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তারা জানেন কি সাংঘাতিক পরিমাণ চাপ আপনাদেরকে সহ্য করতে হয়, তাহলে সেই চাপ কিছুটা হলেও বর্তমান সময়ে হ্রাস পেতে পারে। আপনাদের কাজ বা আপনাদের রিকভারি অর্থ সেটা একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। 9 নম্বর যারা বিজনেস করছেন, দেখুন ষষ্ঠভাবে রবি অবস্থান করছে, ষষ্ঠ ভাব ব্যবসার ব্যয় স্থান, কিন্তু এই ষষ্ঠ ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রবি
সে আপনার ষষ্ঠভাবে অবস্থিত রবি সে আপনার ভাগ্যভাবের অধিপতি। সুতরাং এখন আপনি আপনার যে কম্পিটিশন রয়েছে, প্রত্যেকে আজকে ব্যবসা ক্ষেত্রে প্রচুর কম্পিটিশনের সম্মুখীন হচ্ছেন, কিন্তু বর্তমান সময় এটা ইন্ডিকেট করে আপনি যদি এখন সঠিক কোনো পরিকল্পনা করেন বা আপনার নতুন নতুন ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে বা পুরনো ক্লায়েন্টদেরকে ধরে রাখার ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করে আপনার কম্পিটিটিভদেরকে পরাস্ত করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। সুতরাং নতুন কোনো পরিকল্পনাকে মাঠে নামানোর উপযুক্ত সময় সেটা কিন্তু 15 মে টু 14 জুন, এই সময়সীমায় আপনি যেটা করতে চাইছেন সেই কাজে জয়লাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 10 নম্বর যে সেক্টর থেকে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারেন সেটা হচ্ছে দৈনন্দিন কাজ বা ডেলি রুটিন। আপনার যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনি 100% যথাযথভাবে করতে পারবেন। আর যখন আপনি প্রতিনিয়ত নিজের রুটিন ফলো করতে পারবেন তখন কিন্তু ভালো অর্থ আগমনের সুযোগ সেটা আপনার জীবনে বারবার তৈরি হতে থাকবে। ওভারঅল এই যে 10টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি 3-4টি সোর্সের সাথে আপনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত থাকেন, খেয়াল করে দেখবেন এই সময়সীমার মধ্যে আপনার উপার্জন সেটা ডেফিনেটলি বৃদ্ধি পেতে যাচ্ছে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।